এক বিছানা আমাদের এরকম পড়ে রয়েছে শাড়ি, এর মধ্যে কোনোটা হয়তো বা বাতিল হবে আর কোনোটা এরকমভাবেই থাকবে, বা ওই ভাঁজ উল্টে উল্টে আমি রেখে দেবো। এখন তো যে পরিমাণ গরম পড়েছে, যাতে ভাদ্র মাসের আর অপেক্ষা করতে হবে না। এটা যখন বেরোলোই তখন একবারে সমস্ত রোদে দিয়ে ভাঁজ উল্টে তারপরেই ভরা হবে। কিন্তু আমি আধখানা রাখতে পেরেছি, বাকিটা পারিনি। সবই জড়ো করে এরকমভাবে না রেখে যদি পুরোটা ছড়িয়ে দিতাম তাহলে ভালো হতো। কিন্তু কি হয়েছে, এই ডালাটা খুলতে হতে পারে, কারণ কয়েকটা জিনিস এখনো ঢোকানো বাকি রয়েছে। তার মধ্যে হচ্ছে এই যে এইগুলো, এটা কিন্তু বাতিল, এটা যাই হোক অন্য জায়গায় চলে যাবে। এই যে এইটুকু, এটা হচ্ছে ঠাকুরের ব্যবহারের হাঁড়ি আর বালতি। এই জিনিসটা এখনো ঢুকানো হয়নি, কালকে ওটা ছিল আমাদের খেয়াল পড়েনি। তাই ঠিক আছে, এখানে জায়গা আছে, ভেতরেতে ঢুকিয়ে দেওয়া যাবে। তাই সেইটা যাতে ব্যবহার করতে সুবিধা হয় তাই আধখানা রেখেছি। এটা হয়ে গেলেই আমি পুরোটা ছড়িয়ে দেব। তবে দুঃখের ঘটনা হচ্ছে, আমি যাকে বলেছিলাম আলমারিটাকে সরিয়ে দেওয়ার জন্য, সে আজকে আসতে পারবে না। সে কালকে পারবে কিনা, কালকে সে নাকি খুব চেষ্টা করো। তোমার তো বেশিক্ষণের কাজ নয়, কিন্তু আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, মানে আমাকে বলছে তোমার তো বেশিক্ষণের কাজ নয়, ওটা আমি করে দিতে পারবো কালকের মধ্যে। কিন্তু আমি আসলে বলছি যে তোমাকে একটু সময় দিতে হবে, কারণ সে টাকাটা নেবে যথেষ্ট পরিমাণ। শুধু একটা সরিয়ে দিলে অতগুলো টাকা আমি তাকে কখনোই দেবো না, মানে ওটা পোষাবে না। আমাদের একতলায় যে একটা সোফা আছে সেটাকে ছাদে তুলতে হবে, আমাদের ছাদে বসবার কোনো জায়গা নেই। একতলায় সোফা মানে একতলা বারান্দাতে একটা সোফা আছে টানা, দেখবেন ওটাতে হাঁটা চলার ক্ষেত্রে খুব অসুবিধা। হ্যাঁ, ওই ঘরে রাখ মামুন। তা সেক্ষেত্রে খুবই অসুবিধা হয়, ওটাকে ছাদে তুলতে হবে এবং আরও টুকিটাকি কাজ আছে, সেগুলো মিলিয়ে আমি ওকে পেমেন্ট করবো। দেখা যাক কি হয়। আপাতত আমার আলমারি সরানোটাই সব থেকে বেশি দরকার। যদি নিতান্ত না পারে তাহলে না হয় ওইটুকুই করবে, আর কি বলবো। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। শিলিগুড়িতে গরম ছাড়া আর অন্য কোনো রকম অসুবিধে নেই। সব জায়গাতে, উত্তরবঙ্গে বিশেষ করে সব জায়গাতেই খুবই গরম পড়েছে। তবে রোদ্দুর ছিল, এই মুহূর্তে যেমন রোদ্দুরটা আরও বেশ নেই, কিন্তু খুবই গরম, খুব গরম, মানে কষ্টকর গরম। এত জলীয় বাষ্প, এত ঘাম, যার ফলে কষ্টটা আরো বাড়ছে। আর কালকে রাত্রে স্নান করে শুয়ে হয়েছে, আমার সকালবেলা উঠে থেকে গলাটা একটু বসা বসা ধরা ধরা লাগছে। কিন্তু ঠিক আছে, সময়ের সঙ্গে সঙ্গে এটা তেমন ধরার মতো ব্যাপার নয়। ঘাম বসে বসেই, আর এত গরমের মধ্যে চান না করে ঘুমোতে পারবো না। মাথায় জল দেওয়াটা হয়ে গেছে ভুল। আর যাই করে চাঁদিতে জল দিয়ে জল না শুকিয়ে শোয়ানো যাবে না, শোয়া যাবে। এখন আমার সেই কনফিডেন্সটা আছে যে আমার তো চুল ছোট, আমি মাথা ভিজিয়ে শুয়ে পড়তে পারি না। আমার চুল এখন ঠান্ডা লাগার মতো বড় হয়ে গেছে, এখন চুল শুকিয়েই শুতে হবে। এইসবের চক্করে আমি আমার পদ্ম গাছগুলোকে দেখতেই পাচ্ছি না ভালো করে। এই যে বড়দা, মেজদা, শেষদা, নদা এখনো পর্যন্ত জন্মে গেছে, আরো আশা করছি। আপাতত এখন আমার বড়দা ফুটে যাওয়ার অপেক্ষায়, এখন একটু সময় আছে, 3-4 দিন লাগবে। আহা, আজকের দিনের জল খাবার হচ্ছে 2 পিস মাংসের ঝোল, মানে 2 পিস মাংস দিয়ে মাংসের ঝোল আর 2টো রুটি। এই যে পুজো করে নিলাম, স্নান করে উঠে পুজো করতে করতেই ঘেমে এনে একাকার, পিঠটা পুরো ভিজে গেল, পুরো ভিজে গেল। আর আজকে মোটামুটি আমাদের, কালকে যেহেতু ফুল তুলে নিয়েছিলাম তাই জন্য আজকে ফুল হয়েছে, ভালোই ফুল হয়েছে আজকে। যতগুলো এই জবা, এই জবা, এই জবা সবগুলোই হচ্ছে বারান্দা বাগানের। হ্যাঁ, এবার জানটা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার যা খুশি তাই করতে পারি আর কি, মানে সব কাজই করতে পারি। কিন্তু আমার শ্বশুরমশাইকে নিয়ে চিন্তা হচ্ছে। আমার শ্বশুরমশাই আর একজন কাকুর সঙ্গে একটা কোথায় বেরিয়েছেন অনেকক্ষণ, এখনো অবধি আসেননি। লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে আর কি। আলপনা দি বলছে অনেকক্ষণ থেকে যে বৌদি কাকু কোথায় গেল। আবার কি হয়, বেরোন না তো, বেরিয়েছেন হয়তো একটু গল্প সল্প করছেন, এখানে ফোন করতেও খারাপ লাগে, কিন্তু তাও ফোন করতে হবে। আবার অভিমানও হয় যে আমাকে কি বাড়ির লোকজনে ভুলেই গেল। এখন কি হয়েছে জানেন তো, আমার শ্বশুরমশাইদের বন্ধু বান্ধবদের মধ্যে বেশ একখানা অলিখিত বিপত্নিক ক্লাব তৈরি হয়েছে। কাকু যারা আসেন তাদের মধ্যে মানে জোড়ায় এখন কমই বেঁচে আছেন, আর যারা বিধবা হয়েছেন তারা অতটাও মানে আসেন না আমাদের বাড়ি খুব স্বাভাবিকভাবে। তাদের হাজবেন্ডরা হয়তো আমার শ্বশুরমশাই বন্ধু ছিলেন, তা আসেন না তা না, আসেন। কিন্তু ওই আর কি, যারা বিপত্নিক তারা খুবই আসেন। তাদের মধ্যেই একজন সদ্য বিপত্নিক হয়েছেন একজন, তিনি আমার শ্বশুরমশাইকে নিয়ে গেছেন। প্রচন্ড গরম, তাতে করে এই জামা কাপড়গুলো খুব একটা দেরি লাগবে না শুকাতে। আর আজকে এই আলমারিটা, এটা ধরবো, এটা আজকে সমস্ত কিছু করবো, ধরবো, কারণ এঘরটা দরজা জানলা বন্ধ করে সিটে চালিয়ে কাজ করা যাবে। সেই জন্য সত্যি কথা, এত গরমে আর পাচ্ছি না। আজকে কিন্তু কয়েকটা টিক, 2টো টিক ছিল আমার সকালবেলা উঠে যে করবো কিনা। একটা হচ্ছে ওই ওটা, আর একটা ছিল আর একটা, সেটা করতে পারি কিনা দেখা যাক। আর বেরোতেই হবে আজকে আমাকে। আমি কদিন থেকে বেরোচ্ছি না করছি বটে, কিন্তু বেরোতেই হবে, কারণ
আমি যে শাড়ি টাড়িগুলো ওই ফলস পিকো করতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, সেগুলো নিয়ে আসা হচ্ছে না, সে অনেকদিন আগে। কালকে দ্বিতীয়বার ফোন করবো কি শাড়ি টাড়ি নেবে না, আমার হ্যাঁ তা তো ঠিকই, নেওয়া তো হবে, উচিতই, সত্যি তো ওনারও টাকা আটকে আছে, সেটা নেবো, প্লাস ফল নেই, ফল কিনতে যাবো। আর একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আমার শাশুড়ি মাই কাজগুলো করতেন, এর আগে আমি কখনো এগুলো করিনি। হচ্ছে কাঁসা পেতলের যে ভাঙাচোরা জিনিসগুলো সেগুলো কোথায় বিক্রি করতে হয়? ভাঙাড়ির দোকানে এগুলো দেবো না ভাবছি, ওগুলো কি আমার আলপনাদি বলছেন ওগুলো নাকি কাঁসা পেতলের দোকানেই বিক্রি করতে হয়। আমার শ্বশুরমশাই কোনোদিন এই কাজগুলো করেননি, এগুলো এতদিন পর্যন্ত শাশুড়ি মাই করে এসছেন, এই প্রথমবার আমার করতে হবে। যদি এই উত্তরটা আজকেই পেয়ে যেতাম তাহলে হয়তো আজকেই আমি মার্কেটেও বেরিয়ে যেতাম, কারণ আমার দুটো ডাস্টবিন লাগবে যেগুলো ঢাকা, রান্নাঘরের জন্য আর ওই বাইরের জন্য। বাইরের ডাস্টবিনটা বাতিল করে দেবো ভাবছি, একটু বড় ডাস্টবিন যদি রান্নাঘরেতেই রেখে দিই তাহলে যত ঘরের মানে আবর্জনা সেগুলো সব ওইখানেতেই হবে, কারণ আমাদের নর্থ ইস্টটা করছে আমাদের সিঁড়িটা, ওই জায়গাটাতে একটা ডাস্টবিন, আবার খোলা ডাস্টবিন, ওটা ভালো কথা না। তাই জন্য রান্নাঘরের ডাস্টবিনটা যদি ঢাকা দিয়ে এবং প্লাস্টিক দিয়ে মানে একটা বড় ডাস্টবিন করে দিই তাহলে সারাদিনের যত বর্জ্য তাহলে ওই একটা জায়গাতেই হবে, তাহলে আমাদের নর্থ ইস্টে এটা রাখতে হবে না। কিন্তু সেটার জন্য আমাকে বিধান মার্কেট যেতে হবে, তো মার্কেটে যাবোই যদি, ভাঙাচোরাটা যদি ওখানেই বিক্রি হয়ে যায়, আমার যদি ইনফরমেশন থাকে যে কোন ধরনের দোকান এগুলো নেয়, সব কাঁসা পেতলের দোকান, বড় বড় দোকান, টাঙ্গাইল স্টোর ফোর্সকে এই সমস্ত ভাঙাচোরা জিনিস নেবে, এটাই আসল ব্যাপার আর কি। যদি ইনফরমেশনটা থাকে আমাকে একটু প্লিজ দেবেন, যেদিনকে আমি এটা জানতে পারবো সেই দিনই ভাবছি ওগুলো নিয়ে বেরিয়ে যাবো। শ্বশুরমশাইকে ফোন করেছিলাম, উনি লাঞ্চ ওখানে করে ফেলেছেন, যার বাড়িতে গেছেন তিনি হচ্ছেন নন্দদুলাল ব্যানার্জি, শিলিগুড়ি কলেজে পলিটিক্যাল সায়েন্স পড়াতেন, কাকু সম্প্রতি বিপত্নিক হয়েছেন। তো আসলে ওই আর কি সময়টা কাটতে চায় না, তো এখন শ্বশুরমশাইকে নিয়ে গেছেন, তো সময়টা হয়তো ভালো কেটেছে, তো পেট ভর্তি করে খাইয়ে দিয়েছে, তো আমার শ্বশুরমশাই বেশ খুশি। আমি ফোন করেছি জন্য আরো খুশি, হ্যাঁ মা এই তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, এই তো নন্দ আমাকে গাড়ি করে পৌঁছে দেবে, এইসবগুলোই বলছিলেন। তো যাই হোক, জামা কাপড়টা মোটামুটি গুটিয়ে তো নিলাম, কিন্তু নিচে একবার একটুখানি যেতে হলো, কারণ পাম্প চলছিল, আলপনাদি দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, বুঝতে পারেনি, মানে আমাদের ওই মিউনিসিপ্যালিটি পাম্পটা ঝরঝর করে জল পড়ে যাচ্ছিল, তারপর গিয়ে আবার বন্ধ করে দিয়ে আবার এলাম। তো এই যে কাজটা করব ভেবেছিলাম, ঠাকুরঘর থেকে সমস্ত জিনিসপত্র সরিয়ে নিয়ে তো এদিক ওদিক করবো, সবটুকু সরানো হয়নি, কিন্তু আজকে একটা জিনিস কয়েকটা সরিয়েছি, আর তার মধ্যে একটা শেয়ার করছি, এই যে এটা আমি এখানে রাখবো ভাবছিলাম আর কি, মানে এটা না ওখান থেকে বেরিয়েছে হঠাৎ করে, এটা আমার চোখে পড়েছে, মানে যেদিন ঠাকুরঘর ঝাড়াঝাড়ি হচ্ছিল, এটা খাটের তলায় ছিল, অস্তিত্ব ভুলে গেছিলাম, এটাতে আমার ননদ পুতুল দিয়ে এটা সব বিছানার উপর রেখে না পড়তো, তো এটাকে একটু শিরিষ কাগজ দিয়ে ঘষতে হবে, জিনিসটা একটু ভালো লাগছে না এই মুহূর্তে দেখতে, রং টংগুলো উঠে গেছে, তো আমি জিনিসটা ফেলতে চাইছি না, কাঠটা ভীষণ ভালো। তা এদিকে আমার ঘরে ঢোকার মুখে যে জুতোর র্যাকটা আছে তার মধ্যে আমার সব ওই পদ্মের সারগুলো থাকে, তাছাড়াও আরো টুকটাক এটা ওটা সারগুলো থাকে, সেটা না দরজার ওই জুতোর বাক্সটার উপর একদম দেখতে ভালো লাগে না, সেজন্য এইটাকে রাখার জন্য এইটাকে আমি এখন ব্যবহার করব। টুপুর এই ধরনের ডেস্কে পড়বে না, তা কাজেই এটা ফেলে তো দেওয়া যাবে না, এটা হাতে নিয়ে আমার খুব ভালো লাগছিল, কিন্তু জিনিসটা খুব মজবুত এবং খুব ভালো জিনিস, তো সেটাই আর কি এখানে রেখে দিলাম। তো আমাদের বাড়িতে অনেকগুলো এসএমএস গামছা ছিল, তার মধ্যে কয়েকটা বেশ ব্যবহার হয়ে একটু স্পট মতো পড়ে গেছে, সেগুলো কোনোভাবেই আমি ফেলতে পারছি না, জিনিসটা এত সুন্দর এসএমএস গামছাগুলো, সেগুলোই আর কি হাতে করে নিয়ে একটা এখানটাতে দিয়ে দিলাম। আমার কাউকে অপমান করার কোনো উদ্দেশ্য নেই বন্ধুরা, আমি খুব ভালোবেসেই জায়গাটাকে এরকমভাবে ঢেকে দিলাম, আশা করছি কেউ আপনারা আমাকে ভুল বুঝবেন না। তো যাই হোক, এখন এই যে পুরোটা পর্দা টর্দাগুলো ঢেকে দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি, আগে ক্লিপিংয়ে চেয়ারটা দরজার সামনে রাখা ছিল, সেটাতে করে আমি ট্রাইপডটা সেট করেছিলাম সেই জন্য। তো যাই হোক, এখন খুব খারাপ লাগছে না, তবে ওই আর কি, যাই হোক ঠিক আছে, আপাতত চলবে। তো এই যে দেখুন, এই একটা জিনিস আছে, এই জিনিসটা করা হচ্ছে বড় পিসিমার, মানে আমার হাজবেন্ডের বড় পিসিমা যিনি কল্যাণীতে থাকেন তার, তো তিনি উপহার দিয়েছিলেন অনেক ছোট ছোট ওনার হাতের কাজের জিনিস, তো সেগুলোর মধ্যে রেখে দিয়েছিলাম খুব যত্ন করে, এটা একটা ছিল তার মধ্যে। তো আমি এখান থেকে একটা টুল নিয়ে এই যে এখানে এলাম, এই জায়গাটা আমার একটু ফাঁকা ফাঁকাই লাগছিল, তো এখানটাতে দুটো চেয়ারের মাঝখানে এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা ওই আর কি ভাস মতো বলা যেত, ভাস ঠিক না, ওই একটা গাছ, তো এটা অরিজিনাল প্ল্যান্ট লাগালেও হয়, লাগাবো, আপাতত এটা থাকুক, তো চট করে দেখে আমার ভালোই লাগছে, আলপনাদিও খুব পছন্দ হয়েছে। এখন আমাদের কিন্তু এই মুহূর্তে বড় পুজোটা হয়নি, আসল ঠাকুরঘরের পুজোটা কিন্তু হয়নি, আমি ওপরের পুজোটা করে এসে তারপর যাবতীয় কাজকর্ম করেছি। তো আলপনাদি আসলে আজকে বৃহস্পতিবার, ওই ঠাকুরঘরে একটু কাজ আছে, আসলে কাজ করলামও দুজন মিলেই করেছি। তো তারপরে যাই হোক, আমি পোশাকটা ছেড়ে নেব, ছেড়ে নিয়ে তো আলপনাদি চান টান করে নেবে, ঠাকুর ঘরের বাসন টাসনগুলো সব মেজে দেবে, একটু দেরি হলো আজকে,
কিন্তু যা হোক তারপরেতে আলপনা দি ঠাকুর ঘরে যাবে আর আমিও তারপর পুজোটা করব। আর এই যে দেখুন নন্দ কাকুর গাড়ি, আর এই যে দেখুন আমার শ্বশুরমশাই আর নন্দ কাকু চলে এসেছেন, তারা সবাই চা খাচ্ছেন। আলপনা দি চাটা করে দিয়েই গেছে চান করতে, অনেকগুলো কারণেই আজকে কিন্তু একটু পুজো করতে দেরি হলো। আর এদিকে দুই বয়স্ক মানুষ মিলে নিজেদের মধ্যে কথা বলছে, এদের রসিকতাগুলো শুনতে কি মজা লাগে জানেন। তো যাই হোক, তারপর ঠাকুর ঘরে এলাম লক্ষ্মীবারের পুজো করতে। পুজো শেষ হওয়ার পরপরই বাইরের পোশাক পরে এবার আমি চললাম একটু বাজারেতে। তো আমি বিধান মার্কেটে যাব না, যাব কেবলমাত্র হাতিমোড়ে, তবে কিনতে হবে ফল। তো বেরোনোর সময় দেখলাম যে বরটা বেশ কথা বলার মুডে আছে। তো বললাম, কি গো কথা বলবে নাকি একটুখানি? তো সে একটু কেতা মারছিল, তো আমি তাকে বললাম বোকা বোকা লাগছে। তাতে তার প্রতিক্রিয়া শুনুন। কি হলো? এটা বোকা বোকা লাগছে। কি বোকা বোকা? আমি স্মার্টনেস দেখাবার চেষ্টা করছি, তুমি বোকা বোকা লাগছে বলছি। মানুষ সৌন্দর্য সচেতন মানুষ, তাকে নানা দিক নানা অ্যাঙ্গেল থেকে। তুমি কি আজকে তো তুলছে কেন? হে তুলছ, স্ট্যামার করছি মাঝে মাঝে, জিভ জড়িয়ে যাচ্ছে। আচ্ছা বাহ, এটা হয় মাঝে মাঝে, জিভ মোটা হয়ে গেলে এরকম হয়। ঠিক আছে চলো। আজকে বেরোতে হচ্ছেই, মানে যেতেই হবে। অনেক দিন ধরে ওই এক তো শাড়িগুলো আছে, সেটাও যেমন একটা ব্যাপার, ভদ্রমহিলাকে করতে দিয়েছি, উনিও তো টাকা পাবেন তাই না? তো কাজেই সেটাও একটা যেমন ব্যাপার। তাছাড়াও ফল অনেক দিন থেকে নেই, তো ওই ফলটাকেও কিনতে যেতে হবে। তো এখন বাইরে বেরোই না, আবার বেরোলে ভালোই লাগে। যেমন পেছনে এক ঝলক দেখতে পাচ্ছেন, একটা ধুতি পাঞ্জাবি সাদা পায়জামা পাঞ্জাবি পরা এক জেঠু, তার সাথে কথা হলো। অনেক মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়, ভালোই লাগে। কিন্তু বন্ধুরা আমি যাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি, যার নিয়মিত বন্ধু তারা জানেন। আসল কারণটা কিন্তু হচ্ছে খরচ। আমি বেরোলেই আমার খরচ হয়ে যায়, যার ফলেতে আমি খুব কম বেরোই আজকাল। একেবারে যেটুকু না হলেই নয় সেটুকুই বেরোই। তো এই জায়গাটা যেটা দেখালাম, অন্য দিন হলে এই জায়গাটাতে ভর্তি থাকে হচ্ছে পসরা সাজিয়ে বিভিন্ন জনে, মানে কেউ ফুল বিক্রি করে, কেউ ফল বিক্রি করে। কিন্তু আজকে এত গরম যে ফুটপাতটা পুরোটা খালি, এবং রাস্তায় ঘাটে লোকও কম। সত্যি কথা, খুব ঠান্ডা একবার আমার মনে আছে শিলিগুড়িতে পড়েছিল, সেবার আমি দেখেছিলাম রাস্তাঘাটে লোক খুব কম। আমি কি একটা কারণে যেন বেরিয়েছিলাম গাড়ি নিয়ে, বোম্বাদা আমি বেরিয়েছিলাম, তা খুব দ্রুত গাড়ি চালানো যাচ্ছিল, কুয়াশা ছিল যদিও, কিন্তু তাও কারণ রাস্তায় লোক ছিল না। আজকে যেন মনে হলো আবার অনেক দিন পর খুব কম লোকজন দেখলাম। এই সময়টা শিলিগুড়ি শহরে রাস্তায় ঘাটে চলা মুশকিল হয়ে যায়, কিন্তু আজকে এত গরম যে মানুষজন খুব একটা বেরোয়নি, নিতান্ত কাজে না হলে। বাড়িতে এসেছি, তারপর আবার একটু বেরোবো ভাবছি, তো কারেন্টটা ঝুপ করে চলে গেল। তাই নাচতে বসে প্রথমে খেলাম একটা পেয়ারা, খুব ইচ্ছা করছিল। আমার ফল নেই কয়েকদিন বাড়িতে, কিন্তু এই বেরোনোই হচ্ছিল না। তা যাই হোক, একটু এলাম যখন, আর বাড়ি করে পেয়ারাটা খুব মিষ্টি খেলাম। খাওয়ার পরপরই আপনার দিল চা, ফল খেয়েই চা মানে লাল চা অবশ্যই। তারপরে একটা কি যেন দিল, ওই সব মিক্সড করে ছোলা, বাদাম, সেউ ভাজা, এগুলো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু নুন, একটু ওপর দিয়ে একটু লেবু ছড়িয়ে, বেশ ভালো লাগছিল খেতে। সেটাও একটু খেলাম। খেয়ে দিয়ে আবার একটু বোধহয় পেয়ারার সাথে সাথে সবগুলো একটু পেটটা ব্যথা করছে। ভাবলাম একটু হেঁটে আসি, তাহলে আবার একটু ঠিক লাগবে, এত গরম। তা বসে বাবা চলেছে হাতালি এবার চলুন বেরোই। চট করে একটুখানি বেরিয়ে কটা জিনিস কিনে আনি। কটা জিনিস মানে কি, একটু মাখন লাগবে, আর একটু যেন কি লাগবে সেটা বলা যাবে না, বলবো বলা যাবে না। চল বেরোই। বাবু কি গরম পড়েছে বন্ধু, ঘরে এসি চলছে 24, এমন কিছু মানে কমিয়ে রাখা নেই, কিন্তু বেরোচ্ছি একেবারে মনে হচ্ছে যেন গায়ে কি বলবো উড়ছে মনে হচ্ছে। আর আরো মুশকিলটা হচ্ছে জলীয় বাষ্প, যার ফলে কষ্টটা বেশি হচ্ছে। সামনেই যাবো, একদম দূরে আর যাবো না। ভিপজিও ক্লাবের সামনে যে দোকানটা হয়েছে, যত দোকানপাট একটু এগিয়ে আসে তত আমাদের ভালো। তবে ছোট দোকান তো, ওদের ওই কি জিনিসপত্র কিনলে ব্যাগটা দিতে পারে না বা প্লাস্টিক দিতে পারে না, তাই একটু নিয়ে যাচ্ছি। একটু চুটুর পুটুর খাওয়ার জন্য লাগে, তো ওই একটু সন্ধ্যেবেলা মুখ চালানোর জন্য এটা একটা সেটা নিলাম।
এত গরম, আইসক্রিম পুড়িয়ে গেছে, তা আইসক্রিম কিনে এলাম, এই সময় আনলাম। এখন এই দোকানগুলোতে তো হাতিমনের মতো অত জিনিস পাওয়া যায় না, কিন্তু তবুও যেটুকু পাওয়া যায় সেটুকু সাপোর্ট করলে আস্তে আস্তে এরাও বড় হবে, নিয়ে আসবে। যদি না কিনি তাহলে তো এরা উঠে যাবে, আমাদেরই দুর্ভোগ। কিছুই না, রেসিডেন্সিয়াল এরিয়ার বাড়ি, একটু এসবগুলো সমস্যা বটে। হ্যাঁ, সুবিধাও আছে অনেকেই আর কি। এখানে যে ইলেকট্রিসিটির গাড়ি এসছে, বারবার করে ট্রান্সফর্মার বাস্ট করছে। একটু আগে এখানে সব বাচ্চাগুলো খেলে এই জায়গাটাতে, মানে উচিত নয় রাস্তায় খেলা, কিন্তু বাচ্চাগুলো যাবে কোথায়? মাঠ নেই, ঘাট নেই, তখন বাচ্চাগুলো চিৎকার করছিল। ওই যে ট্রান্সফর্মারটা ব্লাস্ট হয়েছে, ধাম করে উঠেছে, তখন আমি বেরোইনি, বারান্দায় আছি। বাপরে, তখন আমার ওই বাংলাদেশের ঘটনা মনে পড়ছিল। সব বাচ্চাগুলোকে এখানে সব কি চিৎকার করছে ভয়ের চোটে। সব কোনো অসুবিধা হয়নি, ঠিক কথা, কিন্তু এত সামান্যতেই এদের এরকম আর্তনাদ ভয়ে ওখানে, বাবা গো, উফ, ভাবা যায় না। কি গো দাদা, আর কারেন্ট যাবে রাত্রিবেলা? হ্যাঁ, দুবার করে কি বড় বড় ব্লাস্ট হলো। হ্যাঁ, ও নিজে নিজেই চলে এসছে। ও মানে কেউ একটা কল দিয়েছিল, এরা জাস্ট এখন দেখতে এসেছে। বাপরে, ওই যে ওখানে যাচ্ছে। করুকে, আমি গরমে একদম না জহাল হয়ে যাচ্ছি, ঘরে যাই। ও বাবা গো, কি গরম! বাবারে মারে, কি গরম! ভাগো 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 ভাগো! কাজ, ও জানলাটা ওপর খোলা, ও অতিরিক্ত গরম ভাই, গরম ভালো লাগে না, অতিরিক্ত বাড়াবাড়ি, প্রকৃতির শয়তানি। কাজগুলো করতে হবে না। আমার শ্বশুরমশাইদের জীবনে এসি চালায় না, সেই ছেলেকে ডেকে পাঠিয়েছে, বাবা ভীষণ গরম, এসিটা চালাতে হবে, কিন্তু আমি চালাতে পারছি না, মোড়ে কি গন্ডগোল করে ফেলেছে, ছেলে এখন নিচে গেল। আমি এসে পরে সন্ধ্যেবাতি দিলাম, প্রায় সন্ধ্যা উত্তীর্ণ হওয়ার পর তারপর সন্ধ্যেবাতি দিলাম। তা আমার হাজব্যান্ড আমার উপর রাগারাগি করছে যে সন্ধ্যেবেলায় তুমি এইসব উল্টোপাল্টা কাজ আর ধরবে না, আবার ভ্যাচ ভ্যাচ করছে। পুরো আলমারিটা করে পোড়াটা একদম 8 ঘন্টার ব্যাপার ছিল, কিন্তু তার তো খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে, এবার সে আমার উপর একটু হম্বি তম্বি শুরু করবে। কালকেও করেছে, আজকেও করবে। কেন এরকম করছে ঈশ্বর জানে, সারা দিনটা আছে, দিনটা কেন করোনি, এখন কেন করবে? তো যাই হোক, কি আর বলবো। ওই একটু কপুর দেখে ঘরে ঢোকাতে, মানে দেখাতে গেলাম, তখনই বললো এখন কি তুমি আবার গোছানি করবে, জিনিসপত্র বাতিল করবে, জিনিসপত্র আবার ঢোকাবে? তাহলে হ্যাঁ, সেরকমই তো ইচ্ছা। না না, এখন সব করো না, দিনটা কি করেছো, রাত্রেবেলায় সব করো না। তারপর ঠিক আছে দেখছি বলে আর চলে এলাম। তা ঠিক আছে, এখন আপাতত একটা রাখ করি। একটু টানা করে একটু ঘরে গিয়ে দেখছি লোকটা আধ ঘুম আধ জাগরণে শুয়ে আছে, তারপর ঘুমিয়ে পড়লো। আর ঘুমিয়ে পড়েছে, আর আমি পুরুত করে এখানে পালিয়ে এসেছি, করে পুরোটা করে ফেলেছি। বিশ্বাস করুন, ঠিক 45 মিনিট সময় লেগেছে, এক নাগারে কাজ করেছি, 45 মিনিট লেগেছে সবগুলোকে বিন্যস্ত করতে, এবং আমি ভীষণই খুশি। তবে এখান থেকে আমি কিচ্ছু বাতিল করতে পারিনি, কারণ বাতিল আমি কিছুদিন আগে অবধি করেছিলাম, আর প্রত্যেকটা হাতে নিয়ে খুব আনন্দ হচ্ছে। তো কি করবো বলুন দেখি। তো যাই হোক, ঘুরিয়ে ফিরিয়ে পাতবো। আর এখন এরপর এলাম রান্নাঘরে, সেটাও মোটামুটি হয়ে গেল, খুব একটা বেশিক্ষণ লাগলো না সবকিছু কাজ গুটিয়ে নিতে। জেলে পেটে ধরাম ধরাম করে এখন বিদ্যুৎ যাচ্ছে। আমার আর কোন রকম ঝুঁকি নিতে আমি চাই না। রাত্রেবেলা যদি কারেন্ট চলে যায় ভাই, জলের যোগানটা যেন সকালবেলা উঠে থাকে। আজকে একটা সুখবর হচ্ছে, বিদ্যুৎ সরি আবহাওয়া বলছে কালকে বৃষ্টি হবে। এবং আমি যখন আজকে বাইরে থেকে ফিরছিলাম, তখন আমি এই দিকটাতে বিদ্যুৎ চমকাতে দেখছিলাম। আশা এবার যে চাষা যে হয়তোবা সত্যি সত্যি বৃষ্টি হবে। ভয়ঙ্কর গরম, আমরা একটু মুক্তি পাবো। এত গরম সচরাচর শিলিগুড়িতে পড়ে না, এটা একদম 100% সত্যি কথা। তো যাই হোক, এখন আমি ওটা চলুক, ততক্ষণ ওটা বেশিক্ষণ তো নেই, আর 2-3 মিনিটের মধ্যে হয়তো বা জলটা পুরো ভর্তি হয়ে যাবে। কিন্তু আমি এখন বসে বসে একটু ভিডিওটা এডিট করে নিই, তাহলে আমার কালকে অনেকটা কাজ কমতি হয়ে যাবে আর কি। তা বোধিসত্ত্ববাবু ঘুমিয়ে পড়েছে, যার ফলে আমি এটা করে ফেলতে পারলাম। তো ঠিক আছে, আপাতত কাজকর্ম গুটিয়ে এনেছে। আজকে যে 2টো কাজ করব বলেছিলাম, 1.5টাতে টিক পড়েছে, একটা কিন্তু পুরোপুরি হয়নি, মানে হাফ হয়েছে, হাফ হয়নি। ঠিক আছে, ওটা হয়ে যাবে। তো দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন লাগে। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আমি কাল।